যেদিন বৃষ্টি হয় না, আমি পূজা আর আমার ছোট বোন তিনজনই চলে আসি। আমরা মর্নিং ওয়াকে বেশ অনেকটাই দূরে যাই। ওই আমাদের বাড়ি থেকে ময়ূরহাট 1 বা 1.5 কিলোমিটার হবে। তো টোটাল যদি 1.5 কিলোমিটার হয় তাহলে টোটাল মনে করো ওই 3 কিলোমিটার মতন হাঁটাচলা করি। আর আমাদের উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। ওই আমরা বেরোতে বেরোতে 5:30 বেজে যায়। তার আগে যদি বেরোই ভালো হয়, কিন্তু কি বলো তো, আমাদের বাবু 2-1 দিন, মানে 2-1 দিন না, প্রায় দিনই জেগে যায়। তো ওকে ফিরে ঘুম পাড়াতে হয়, ঘুম পাড়াতে পাড়াতে ওই 5:30 বেজে যায়। এই কারণে একটু দেরি হয়ে যায়। না হলে আরও আগে যেতে পারলে কিন্তু আমরা আরও অনেকটা দূর পর্যন্ত যেতাম, তো ভালোই হতো। আর এখন তো মাঠে যাওয়া হয় না, কারণ মাঠের ওখানে তো কাদা ঘাস সমস্ত কিছু হয়ে গিয়েছে। ওর মধ্যে হেঁটে কিন্তু আর ভালোও লাগে না। পায়ে যদি ঘাস থেকে কাদা মাদা লেগে যায়, কি বিচ্ছিরি লাগে বলো। তো ওখান থেকে এসে তারপরে একটু এডিটিং করেছি। এডিটিং করে তারপর হচ্ছে ফোনটাকে চার্জে বসিয়েছিলাম। তো চার্জ দিতে দিতে দেখো রোদ আমাদের ঘরের মধ্যে চলে এসেছে। আজকে সকাল সকালই রোদ্দুর বেরিয়েছে। তো এই রোদ্দুরের তো কোনো ঠিক ঠিকানা নেই। এক সময় রোদ হয়, এক সময় বৃষ্টি হয়। এই সময়টা মানে বোঝোই তো বৃষ্টির সময় কেমন যায়। আর আমার ঘরের সামনের ডুয়াগুলো খুব বাজে অবস্থা হয়ে রয়েছে, বিশেষ করে ওই বৃষ্টির সময় যে পোকাটা হয় তার কারণে। তো ভাবছি আজকে ডুয়াটাও লেপে ফেলবো। বাস ঘরের কিছু কাজগুলো গুছিয়ে নিই, তারপর হচ্ছে এই ডুয়াটাও লেপে ফেলবো আমি। জয়া সামরিন বুনু আমার কাছে জানতে চেয়েছো যে আমার মা কোথায় আর বাবা ইউপিতে কি করে, মানে কি কাজ করে। তো মা তো নেই, প্রায় 9 বছর হয়ে গিয়েছে। আর বাবা ইউপিতে ওই যে চান্সি ডাক্তার যেটা হয় সেটাই, মানে সেই ডাক্তারই করে আমার বাবা। তো উনি ওখানে একাই থাকে। এতদিন বোন সাথে থাকতো, কিন্তু এখন উনি একাই থাকছে। আমরা বলছি বারে বারে এখানে আসার কথা, কিন্তু উনি আসতে চাইছে না, কারণ বেশিরভাগ জীবন তো ওনার ওখানেই কেটেছে, তাই ওনার ওখানেই ভালো লাগে। ঘরটাকে ঝাড় দিয়েই চলে এসেছি ঘরের মধ্যে গুছিয়ে নিতে। আর সংসার মানেই তো শুধু কাজ নয়, সংসার মানে ভালোবাসা, যত্ন আর আপন করে সাজিয়ে রাখার একটা ছোট্ট চেষ্টা। পরিষ্কার পরিচ্ছন্ন সংসার আমি ভীষণই ভালোবাসি, তাই হয়তো সকাল থেকে রাত পর্যন্ত নিজে হাতে সংসারের কাজগুলো করতে আমার ভালোই লাগে। কাজ করতে করতে কখন যে সারাটা দিন কেটে যায় বোঝাই যায় না। জামা কাপড়গুলো কালকেই শুকিয়ে গিয়েছিল, কিন্তু এগুলোকে ভাঁজ করা হয়েছিল না। ওই যে পুরুবাবুর জন্মদিনে গিয়েছিলাম, তখন যে জামা কাপড়গুলো আমরা পরে গিয়েছিলাম সেইগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম। কালকে তো ভালো রোদ উঠেছিল, সুন্দর করে শুকিয়ে গিয়েছিল। তো আজকে ভাঁজ করে করে রাখছি সব জামা কাপড়গুলো, আর বাদ বাকি যেগুলো বাইরে থাকে সেগুলো আলনায় রেখে দেবো। সকাল থেকে রাত পর্যন্ত কতই কাজ না করি, কখনো ক্লান্ত হই, কখনো বিরক্তি আসে, কিন্তু দিনের শেষে নিজের সংসারটাকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর দেখি, তখন মনে হয় এই তো আমার ভালোবাসার জায়গা। সংসারকে ভালোবাসি বলেই হয়তো এত কিছু করতে পারি, আর এত কিছু করতে ভালোও লাগে। ঝুম্পা লাইফস্টাইল আইডি থেকে বুনু কমেন্ট করে জানতে চেয়েছো, দিদি তুমি ভয়েসটা কিভাবে দাও। বুনু, আমি ভয়েসটা অ্যাপের মাধ্যমেই দিই, যে অ্যাপ থেকে আমি ভিডিওটা এডিট করি। ওখান থেকে যেভাবে ভয়েস ওভার দেয় সেইভাবেই করি। আমি কিন্তু কোনো মাইক ইউজ করি না। আমার তো এখন আইফোন, আমি এতে ভয়েসটা দিয়ে খুবই মানে শান্তি পাই, মানে ভয়েসটা খুবই ক্লিয়ার থাকে। আর আগে আমার ভিভোর ফোন ছিল, ওতেও কিন্তু ভালোই হতো। আমি কোনো দিন মাইক ইউজ করিনি, আমি ডাইরেক্ট ফোনেই কিন্তু ভয়েসটা দিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলনাটাও গোছানো হয়ে গিয়েছে। এখন এই যে বেড কভারটা চেঞ্জ করে ফেললাম, যেহেতু বৃষ্টি বর্ষার সময় আর মাটির ঘর খুব বেশি নোংরা হয়, এখন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর নোংরা হলেই চোখে লাগে। তো বেড কভারটা চেঞ্জ করে কভারটা ধুয়ে দেবো, সাথে মশারিটাও ধুয়ে দেবো। এই বর্ষার সময় জামা কাপড় বলো, বেড কভার বলো, বা অন্য সমস্ত কিছু, যেমন ঘরটা বারে বারে ঝাড়তে হয়, ঝাড়লেও মনে হয় মাকড়সাটা ঝোল একটু বেশি ফেলে, যার বদলে সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো বৃষ্টির সময় এগুলো করেও মনে হয় শান্তি পাওয়া যায় না, মনে হয় কি এখনও নোংরাকে নোংরাই রয়েছে, এরকম আমার মনে হয়। তো এই যে এই ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, হালকা হালকা ধুলো পড়ে গিয়েছে, কালকে মোছা হয়েছিল না। তো ভাবলাম যে স্নান করার আগে মুছে নিই। স্নান করার কথা বলছি, কিন্তু আমার বড় একটা কাজ এখনও পড়ে রয়েছে।
এগুলো মুছে টুছে তারপর হচ্ছে ডোয়াগুলোকে লেপতে হবে। দেখতে খুবই বাজে দেখা যাচ্ছে। ইটস মি আনা, মানে অনামিকা বুনু কমেন্ট করে বলেছো তোমার ভিডিও অনেক ভালো লাগে দিদি ভাই। থ্যাংক ইউ বুনু, অনেক অনেক ধন্যবাদ। আর আমার পুরু বাবুর জন্মদিনের ভিডিওতে সবাই অনেক উইশ করেছো আমার বাবুকে। তো আমার বাবুর তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ঘরে ইঁদুরের খুব উৎপাত, সমস্ত কিছু খাবারের কৌটো ওটো নষ্ট করে দিচ্ছে, এমনকি কৌটো না কেটে খুলে দিচ্ছে। তো ইমরানা ইয়াসমিন বুনু বলেছিলেন যে ওটা কি ইঁদুর ছিল, মানে আমি কি দেখেছি না, আমি দেখিনি, কিন্তু বড় বড় ইঁদুর, কিন্তু আমার এটাও বিশ্বাস হয় না যে ওরা কৌটা খুলতে পারে। তো তুমি যেটার কথা বলেছো সত্যি কথা হলো আমি কোনো দিন নাম শুনিনি, জানিও না, কিন্তু হতে পারে অনেক কিছু নাও জানা থাকতে পারে। কারণ হচ্ছে তোমার কথায় আমার একটু বিশ্বাস হলো, কারণ হচ্ছে কৌটোটা যেভাবে খোলে ইঁদুরের কোনো জায়গায় দাঁত দেখা যায় না যে ওটাকে দাঁত দিয়ে খোলার চেষ্টা করেছে। ইঁদুর হলে তো দাঁত দিয়ে খোলার চেষ্টা করতো। আর আমার ঘরের তো চারি সাইডটা একটু ফাঁকা টাইপের, তো তুমি যেটা বলেছো ওটা হয়তো আসতেও পারে, ঢুকতেও পারে, বা ওটাই খুলতে পারে। হ্যাঁ, এবার নাম মনে পড়েছে, তুমি বলেছিলে যে গন্ধ গোকুল হনুমানের মতন হয়, হয়তো কোনো হতেও পারে। কারণ দেখোই তো আমার ঘরটার নিচ থেকে এত ফাঁকা, বড় বড় বিড়াল ঢুকে যায়, তো ওটাও হতে পারে। কিন্তু আমি নতুন নাম শুনেছি, ভেবেছি যে আমার হাজব্যান্ডের কাছে শুনবো এমন কিছু হয় নাকি। তো শুনবো করে ভুলেই যাই, ওরও টাইম থাকে না, আর আমিও কাজে এত ব্যস্ত থাকি যে আমারও শোনা হচ্ছে না। যাই হোক, দেখো ঘরের সামনের ডোয়াগুলো এখন ভালো করে লেপে নিচ্ছি, সাইডের ডোয়াটাও লেপবো আমি। আর আগে আমি ঘরের সামনে লেপছি এই কারণে সামনের ডোয়াগুলো একটু বেশি খারাপ হয়ে রয়েছে। সাইডগুলো দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে অত অসুবিধা, ওটা যদি নাও লেপি তো অত অসুবিধা হবে না, কিন্তু সামনের ডোয়াটা দেখতে এত বাজে দেখা যায়। আর এটা এখন লেপছি, কিন্তু বিকাল পর্যন্ত ভালো থাকবে না, সেই মাটি খুঁড়ে মানে করে ফেলবে। কোনো বিষাক্ত জিনিস দিলেও মনে হয় কি আমার হাতে গন্ধ থেকে যায়, সে কাজই করে না। এই জন্য কিচ্ছু আর দিই না, হাজব্যান্ড বলে এটা দাও ওটা দাও, কিন্তু আমি দিতে চাই না, ওই যে হাতে গন্ধ হয়ে যায়, আর পরে আমার ভাত খেতে খুবই অসুবিধা হয়। ডোয়া লেপেই চলে এসেছি এই যে রান্নাঘরে। পুজোটা ঋষিকাই দিয়ে দেয়, এজন্য পুজোর চাপ নেই আমার। তো আজকে ভাবছি যে একটু তেজপাতা ফ্লেভার দিয়ে চা করব, মানে তেজপাতা দিয়ে। মাঝে মধ্যে না একটু এলাচ দিয়েও চা করে খেতে ভালো লাগে, মাঝে মধ্যে আদা দিয়ে খেতে ভালো লাগে, আর মাঝে মধ্যে কিন্তু তেজপাতা দিয়েও ভালো লাগে। আর মাঝে মধ্যে এমন হয় যে কিছু না দিয়ে এমনি মানে চায়ের যে ফ্লেভারটা আছে ওটাই আমার কাছে ভালো লাগে। তো যখন যেমন মুড হয় তেমনটা করে খাই। আর বোনকে দিয়ে দিয়েছি চা, আর আমি এই যে বিস্কুটের সাথে চা খেয়ে নিচ্ছি। বিস্কুট না হলে আমার চলে না, বিস্কুটটা হচ্ছে আমার খুবই ফেভারিট জিনিস। একটু ভালো বিস্কুট হলে তো কোনো কথাই না, তো বেশিরভাগ আমি মারে বিস্কুটটাই খাই। বিস্কুট তো সব বিস্কুটই অসুবিধা হয় খেতে, কিন্তু ওটাই মনে হয় যে একটু বাটার কম আছে বা একটু চিনি কম আছে। সব বিস্কুটই তো বেশিরভাগ ময়দা দিয়েই তৈরি, তো এটাও জানি যে বেশি একটা হেলদি না, কিন্তু এই যে চায়ের সাথে দুটো বিস্কুট না খেলে তো আমার ভালোই লাগে না, তাই খাই। আর পূজা সকালে করে গিয়েছে রুটি আর শসার তরকারি ডিম দিয়ে, মানে ডিম ভেঙে ওই অমলেটের মতন করে ঝুরি করে তারপর জিরে ফোড়ন দিয়ে রান্না করেছিল। শসার তরকারি এইভাবে করলে ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো আদ্রিজাকে যেহেতু টিফিন দেয়, তো আদ্রিজার যে তরকারিটুকু সেটুকু একটু বেশি শুকিয়ে দেয়, যাতে টিফিনে কোথাও পড়ে ওড়ে না যায়, লিক না হয়ে যায়, এই কারণে। আর আমাদেরটা একটু ঝোল রাখে। তো রুটি তরকারি খেয়ে এই যে এই চাপলে মাছগুলো একটু ভিজিয়ে দিই। আর আজকে এই চাপলে মাছগুলো রান্না করব আমি আলু টমেটো দিয়ে। পূজা বলেছে হালকা একটু মশলা দিয়ে রান্না করতে, তো ওইভাবেই রান্না করব। প্রথমে এই যে লবণ হলুদ মাখিয়ে চাপলে মাছগুলো ভেজে নিচ্ছি। চাপলে মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। এর মধ্যে আমি আলু দিয়ে দেবো, তো এই আলু পেঁয়াজ মানে একসাথেই ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজ যদি সুন্দর করে ভেজে এর মধ্যে আলু দিতাম, আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু বেশি পুড়ে যায়, এই জন্যে আমি সাথেই দিয়ে দিয়েছি।
যাতে দুটো জিনিসই ভাজা হয়ে যায় সুন্দর করে। আর একটু জিরে, আদা আর রসুন বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো লঙ্কা আমি বাটিনি, কারণ কয়েকটা মানে 2-3টে লঙ্কা আমি ফেলে দিচ্ছি, বাকিটা গোটা থাকবে, যেহেতু আমাদের বাবু খাবে, ও ঝাল খেতে পারে না বেশি একটা, যার কারণে এভাবে লঙ্কাটা দিই বেশিরভাগ তরকারি। আমাদের প্রয়োজন হলে আমরা তরকারির মধ্যে মানে যখন খাই তখন একটু ডলে ডলে খেয়ে নিই। তো এই তরকারিগুলো ভালো করে কষিয়ে, এর মধ্যে তো লবণ হলুদ দিয়েছি স্বাদ মতন, কষিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো। গ্যাসের থেকে উনুনে রান্না করার মজাটাই আলাদা, কিন্তু এই বৃষ্টির কারণে করতে পারছি না। জ্বালানি আছে কিন্তু সমস্ত জ্বালানি ভেজা। তো খুব মনে পড়ে যে উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর জাল ওঠে। সমস্ত রান্না বান্নায় কী যে সুন্দর হয় কি আর বলবো। তো তরকারিটা তো হয়ে গিয়েছে, লাস্টে আমি ধনের পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন করব লাল ডাঁটা শাক ভাজা। তো ফোড়ঙে আমি একটু কালি জিরে রাঁধুনি দিয়েছিলাম, তার মধ্যে বাদাম একটু থেতো করে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে যে শাকগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর লঙ্কা, সমস্ত আমি গোটাই দিয়েছিলাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর এই শাকটা এইভাবে ভাজলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি জাল দিচ্ছি তাল। আর আজকে এটাই ছিল আমার সব থেকে বড় কাজ। দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিও এডিট করে আমি আপলোড করলাম, তারপর জুটে গেলাম। 3খানা বড় বড় তাল এনেছিল, সেই তালটা আমি মানে ছুলতে, তাল থেকে তালের লিকুইড বার করতে করতেও সময় লেগে যায়। তারপর সব থেকে বড় হলো যে উনুনে জাল দিলে সব থেকে ভালো হয়, কিন্তু উনুনের এখনো পরিস্থিতি নাই, তেমন জ্বালানিও নাই শুকনো যে উনুনে জাল দেবো। ইন্ডাকশনে আমি জাল দিচ্ছি। আর এই দেখো পুরো ফুল এক কড়াই রয়েছে। আর তাল যখন গুলিয়েছি এই যে এই পর্যন্ত ছিল, এক কড়াই দেখলে জাল দিচ্ছি। আর এই যে এখনো এক হাঁড়িতে রয়েছে। তো এখনো দুধ রয়েছে 1 কেজি, 1 কেজি দুধ মিক্স করতে হবে। তো ভাবছি যে আগে এইটুকু জাল দিয়ে কম করে ফেলি, তারপর হচ্ছে এর মধ্যে আরো ওই জায়গা থেকে তাল দেব, তাল দিয়ে মিক্স করব, আর হচ্ছে তারপর গিয়ে দুধ দেব। রাত যত বাজবে বাজবে, তা নিয়ে টেনশন নাই, কারণ এটা তো করতেই হবে। আর হাজব্যান্ড তাল খেতে ভীষণই ভালোবাসে। এই যে তালের সময় চলে আসলো, যতদিন তাল থাকবে মানে আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে চলে আসবে, তারপরে ভোগ আমাকেই ভুগতে হবে। আর ভাত রান্না হয়ে গিয়েছে, আর কিছু করলাম না। এই করতে করতেই তো আমার মাজা আজা সব গেছে। মানে খুব বিরক্ত লাগে, কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে, এই জন্য কষ্টটা করি। তো এখন তো জাল দিচ্ছি। আর এই তালের ভিডিও আমি শর্ট ভিডিও করছি, এই জন্য এতক্ষণে আর এই ভিডিওতে অ্যাড করিনি, কারণ ওটা শর্টের জন্য একটু শুট করেছি, আর শর্টেই দেবো আমি। তো আমার মনে হচ্ছে না যে এই তাল জালটা একদিনে হবে, কারণ নারকেল কুড়াবো, কুড়ানি নেই, দিদি ভাইদের কুড়ানি আছে, ওই কুড়ানিটা আবার কেউ নিয়ে গিয়েছে। তো কালকে পাবো আমি কুড়ানি, তো কালকেই এটা কমপ্লিট হবে, আজকে আর হবে না। আজকে বাস কোনো রকম জাল দিয়ে রেখে দেবো। তাই হোক 2 দিনের ভিডিও অ্যাড করে তারপরে শর্ট ভিডিও বানাবো, আর তাছাড়া আর কি করার আছে। যাই হোক দেখি আর কত রাত লাগে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না। আজকে তাল জাল দিতে দিতে রাত 11টা বেজে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, তাও কমপ্লিট হয়েছিল না, কালকে ফিরে জাল দিতে হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।